হে সমস্ত জগতবাসী, আপনারা আশা করছি সকলেই ভালো আছেন। তবে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, যে আপনি একজন ব্যক্তি, আপনি 100 মানুষের শক্তি আপনার মধ্যে কাজ করবে। সেটি কিভাবে? 100 মানুষের শক্তি একজন মানুষের মধ্যে এসে যাবে, 100 মানুষের শক্তি সে রাখবে, সেটা কি? দেখেন, শক্তি বলতে কিন্তু অনেক প্রকারই আছে। যে 100 মানুষের জ্ঞান আপনি রাখবেন, 100 মানুষের গুণ আপনার মধ্যে থাকবে, এবং 100 মানুষকে আপনি তুরুক দিয়ে চালানোর মতো ক্ষমতা এসে যাবে, এবং আপনার কথায় তারা উঠবে বসবে। আপনারা দেখবেন যে যারা আমার এই আলোচনাটি শুনতেছেন, যে যারা আপনাকে একটা সময় দেখা যায় যে খুব ছোট নজরে দেখেছে, ছোট লোক বলেছে, অজ্ঞানী বলেছে, আপনাকে বিভিন্ন টিটকারি জাতীয় কথা বলেছে, কিন্তু আপনি তাদের সাথে কোনো কিছুতেই কুলাইয়া উঠতে পারেননি। তাই আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। যে দেখেন, যে একটা মানুষ যখন একটা বাচ্চা জন্ম দেয়, দেখেন আপনি মূলত একজন পুরুষ, নারী একজন জীব আত্মার এখানে রাখবেন, আর পুরুষকে পরম এখানে রাখবেন, এবং আবার সেই জীবকে জমিন রূপে দেখবেন, আবার পরমকে আপনি বীজ রূপে দেখবেন। তাহলে যেখানে যেই ধাপ, আর যেখানে যেই রূপ, আর যেখানে যেই গুণ। তবে আমি বলবো যে আপনি একটা মানুষ জন্ম দিয়েছেন, সেই মানুষটি জন্ম দিতে যাইয়া আপনি কিন্তু 12 কোটিরও বেশি বীজ নষ্ট করে আপনি একটি সন্তান পৃথিবীতে এনেছেন। এরপরে সারা বৎসরে তো অনেকবার সেখানে যাওয়া হয়েছে, সেই মিলনে যাওয়া হয়েছে। তখন দেখা যায় কি, যে সেখানেও এরকম বহুবার 12 কোটি আপনি নষ্ট করে ফেলেছেন। তাই আমি বলতে চাবো, হে সমস্ত জগতবাসী, দেখা যায় আপনি বৎসরে 12 মাস, এর মধ্যে দেখা যায় আপনি 11 মাস সেখানে গিয়েছেন, কিন্তু আপনার বীজ সংরক্ষণ করেছেন। সেই জিনিসটি আপনি আপনার দেহের সাথে মিশিয়েছেন সাধনার দ্বারা। তখন দেখা যায় যে আপনি বীজ বুনতে গিয়ে আপনি সেখান থেকে ফিরিয়ে নিজের মধ্যে এনেছেন। তখন দেখা যায় কি, সেই জিনিসগুলো আপনার দেহের সাথে মিশে, তখন দেখা যায় সেখান থেকে কিন্তু একটা মানুষ জন্ম নিতে পারত, বা এই জিনিসগুলো সমস্ত কিছুই বাহিরে পড়ে নষ্ট হয়ে যেত। তো এখন সেই বিষয়গুলো কি হয়েছে, আপনার সাথে মিশেছে। তাহলে সেই 12 কোটি মানুষ, সেই 12 কোটি বীজ আপনার সাথে মিশে গেছে। তাহলে বলতে চাইব যে 100 জন মানুষের কথা বলা হয়েছিল, যে 100 মানুষের গুণ ক্ষমতা আপনার মধ্যে কিভাবে আসবে। এটা হলো, দেখেন যে আমরা কিন্তু একটা কথা শুনি, বা আমরা যখন সনাতন ধর্মের এখানে যাই, মন্দিরে যাই, তখন আমরা দুর্গাকে দেখতে পাই। সেই দুর্গাকে দেখতে পাই কি, তার 10টা হাত দেখা যায়, এবং 10টা হাতে 10টা অস্ত্র দেখা যায়। তো মূলত বলতে চাই, 10টা হাতে যে 10টা অস্ত্র দেখি, এইটা 10 রকম। এটা কিন্তু 10 জন থেকে তার এখানে এসেছে। কিরকম? যেমন মহাদেবের ত্রিশূল আছে, এবং ইন্দ্রদেবের বর্জ্যপাতের যেই অস্ত্রটা সেটা আছে। মানে এরকম ভাবে তার কাছে 10 হাতে 10 রকমের অস্ত্র 10 জন থেকে নিয়ে সেই 10 জন ব্যক্তির শক্তি এসে গেছে সেই দুর্গার মধ্যে। তো এখন কথা হলো, আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সাধনা করার মাধ্যমে এমন কিছু বিষয় আছে, সেই সাধনাগুলো করলে আপনি কালীকে দেখতে পাবেন, আপনি বিভিন্ন দেব দেবতার গুণ ক্ষমতাও দেখতে পারবেন, বুঝতে পারবেন। এবং এরকম করতে করতে দেখা যায় কি, যে একবার যখন আপনি এই 12 কোটি বীজকে সংরক্ষণ করে ফেলেছেন, তখন আপনি
সেই 10টা গুণ লাভ করেছিল দুর্গা, আসলে কি বাহিরে কোনো দুর্গা না, সেটা আপনার মধ্যেই তারা যুদ্ধ করে জয় হবে। আপনার মধ্যে যখন যুদ্ধ করে জয় হবে তখন কিন্তু সেই 10টা শক্তির অধিকার আপনার কাছে এসে যাবে। কারণ দুর্গা যখন জয় হয়ে যাবে তখন দুর্গার 10টা গুণ বা 10টা মানুষের বা 10টা শক্তির যে বিষয় সেটা আপনার মধ্যে এসে যাবে। তো আপনি এই পর্বে যুদ্ধে আপনি 10টা শক্তি বা 10টা মানুষের শক্তি নিয়ে এসেছেন। এর পরবর্তী যখন আপনি আবার কিছুদিন পর যখন আবার যুদ্ধে নামবেন, তখন আপনার বীজ যখন আপনি সংরক্ষণ করতে যাবেন তখন কিন্তু আপনার 6 রিপু কামরিপু সমস্ত রিপুর সাথে আপনার যুদ্ধ হতে থাকবে। তাদের সাথে যুদ্ধ হতে হতে যখন আপনি আবার যুদ্ধে জয়লাভ করবেন তখন দেখবেন এরকম 10টা শক্তি আবার আপনার মধ্যে এসেছে, মানে 10টা মানুষের শক্তি আপনার কাছে এসে গেছে। এর কিছুদিন পরে যদি আবার আপনি এই যুদ্ধে নামেন, আপনার বীজকে সংরক্ষণ করেছেন তার নিচে পড়তে দেননি, তখন কিন্তু সেখানেও আপনার যুদ্ধ চলেছিল। আর সেই যুদ্ধর পরে কিন্তু দেখা যায় আবার কিছুদিন পর এরকম আরো 10টা মানুষের 10টা শক্তি এসে গেছে। তখন কি হলো? তখন দেখা যায় যে এরকম 10 বার যদি কেউ এই যুদ্ধে নামে আর 10 বার যদি জয়লাভ করে তাহলে 10 10 100, এই 100 গুণ বা 100 মানুষের শক্তি সেই মানুষটার মধ্যে এসে যায়। তখন তিনি কিন্তু যেমন নবী রাসূলদের যে একটা ক্ষমতা ছিল, ওলিয়া আউলিয়াদের যে ক্ষমতা ছিল, এই ক্ষমতাগুলো কোথা থেকে গিয়েছে? সেই ক্ষমতাগুলো কিন্তু সেই রুহানি জগৎ থেকে এসেছে। আর রুহানি জগতের মধ্যে যদি আমরা যাই, সেখানে যদি লক্ষ্য করি, সর্বপ্রথম আল্লাহ আমাদের মধ্যে কাকে সৃষ্টি করেছে? সর্বপ্রথম আল্লাহ আমাদের মধ্যে আমরা পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছে। এরপরে সনাতন ধর্মে যদি যাই তাহলে বলে কি মোহমায়াকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম। মোহমায়া কে? মোহমায়া তো কালী দুর্গা। তাহলে সেখানে তারা বলতেছে মহামায়াকে সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছু সৃষ্টির আগে, আর আমরা বলতেছি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, মোহাম্মদ শব্দটা যদি আমরা লিখতে যাই তাহলে বাংলায় লিখি আর আরবিতে লিখি, 2টা মিম বা 2টা ম এখানে কাজ করে। তাহলে মহামায়া লিখতে সেখানেও কিন্তু 2টা ম বা মিম কাজ করে। কি বলেন? যদি আমরা এই জিনিসটিকে বুঝি তাহলে কিন্তু আমরা দেহতত্ত্বে আসল জিনিসগুলাই খুঁজি। তবে ছোটবেলা খেয়েছিলাম সুজি, এখনো যদি সেই সুজি খাই তাহলে কি বুঝ পাই? যাই হোক, এর সমস্ত জগতবাসী, আমি শেষে একটা কবিতাই বলে ফেলবো। সেটা কি? যে আজকে আমি 25 বছর আগে আমি লিখেছিলাম, এই আমি শামীম আলী চিশতি 25 বছর আগে যদি লিখে থাকি তাহলে আমার বয়স আরো কম ছিল। তখন আমি লিখেছিলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি মুসলমান, মানব স্রোত জন্ম নিয়া দেখি সকলই সমান। গীতা শাস্ত্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই, কোরআনের বাইরে কিছু নাই, করে দেখো প্রমাণ। যেই সত্যতে মাইনুদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান। তাহলে ঠিক করতে হবে আমাদের ঈমান। হে সমস্ত জগতবাসী, তাহলে আমরা কেউ বুঝিয়াও না বুঝার বান ধরে থাকি। তাহলে একটা হলো ঘুমন্ত শয়তান আর একটা হলো জাগ্রত শয়তান। কেউ ঘুমিয়ে সব শুনছে, মানছে না। কেউ নিঘুর ঘুমে চলে গেছে, ঘুম থেকে জাগার পরেও সে মানছে না। তাহলে শয়তান তো 2টাই। তাই আমি বলবো সেই শয়তানের স্থানে যেন আমরা না যাই, অবশ্যই আমরা সেই জিনিসটা যেন আমরা খুঁজে পাই। সেটা হলো কি? যে এই দেহতত্ত্বের মধ্যে গিয়ে যখন আমরা নিজেকে খুঁজে পাবো, নিজেকে বুঝে পাবো, তখনই কিন্তু আমরা আসল জিনিস বুঝতে পারবো। এবং তখনই আমার নিজের ভিতর থেকে আমি সেই 100 মানুষের শক্তি নয়, শুধু আমি 1 লক্ষ মানুষের শক্তি নিজের মধ্যে নিয়ে আসব। হে সমস্ত জগতবাসী, এই কথাগুলো কি বিশ্বাসের যোগ্য? অবশ্যই অযোগ্য নয়। যদি কেউ এই কথাগুলো বুঝতে চায় তাহলে সে যেন খুঁজতে যায় এবং অবশ্যই সেই পায় যে ধৈর্যের সাথে পরীক্ষা করেছে,
যার তার কাছে নাহি যায়, জায়গা মতো কোনো একদিন চলে যাবে, আল্লাহ তাকে সাহায্য করবে। অবশ্যই আপনার বের হতে হবে, খুঁজতে হবে। যাই হোক, এ সমস্ত জগতবাসী আজকের শেষ আলোচনা এটাই করব যে যাদের কাছে আমাদের এই আলোচনা ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।